আপনি 2 বছর ধরে ট্রেড করতেছেন, 3 বছর ধরে ট্রেড করতেছেন, কিন্তু এখন পর্যন্ত আপনি প্রফিটের মুখ দেখতে পারতেছেন না, আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারতেছেন না। আমি আপনারে বলবো যে কিভাবে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন। প্রথমত আপনার একটা স্ট্র্যাটেজি লাগবে। যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার স্ট্র্যাটেজি। আমি উপরে কি করছি, ফার্স্টে একটা ট্রেন লাইন ড্র করছি, একটা রেজিস্ট্যান্স বের করছি, নিচে একটা সাপোর্ট ট্রেন লাইন ড্র করছি আমি, ঠিক আছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন আমি এইখানে আরেকটা সাপোর্ট লাইন পাচ্ছি ট্রেন লাইনের মাধ্যমে, ছোট্ট একটা ট্রেন লাইন। তো যখনই মার্কেট এটাকে ব্রেক করছে আমি এখানে ট্রেড নিয়েছি, ডাউন ডিরেকশনাল ট্রেড নিয়েছি, যেহেতু ওভারঅল ট্রেন্ড হচ্ছে ডাউন, ঠিক আছে। এখানে রিটেস্ট আসার পর তারপর ট্রেড নিয়েছি, শুধু ব্রেকআউট আসার পরেই না। এখানে আপনি রিটেস্ট দেখতে পাচ্ছেন না, কারণ যেহেতু এরা 4 ঘন্টার টাইম ফ্রেম, 6 টাইম ফ্রেম এখানে রিটেস্ট নিয়েছে। So, এরপর আরেকটা নিয়েছিলাম, সেটা লস দিয়েছে। এটা নিয়েছিলাম, এটা প্রফিট দিয়েছে, এটা লস দিয়েছে। So, এখানে আপনি কি দেখতে পাচ্ছেন যে ছোট লস বড় প্রফিট। যখন আমি ভুল করছি তখন আমি ছোট লস দিছি, যখন আমি প্রফিট করছি তখন আমি বড় প্রফিট দিছি। ছোট লস বড় প্রফিট। একজন ইউটিউবার আছে, ওনার নাম হচ্ছে পুষ্কর ঠাকুর রাজ। উনি একজন ইউটিউবার প্লাস ট্রেডার। উনি একটা কথা বলছে, একটা পডকাস্টে একটা কথা বলছে যে ট্রেডিং এ আমাদের সাথে 4টা জিনিস ঘটে। ট্রেডিং এ আমাদের সাথে 4টা জিনিস ঘটে যখন আমরা ট্রেড নেই। হয় ছোট কোনো লস হবে, আর নয় ছোট কোনো প্রফিট হবে, আর না হয় বড় একটা প্রফিট হবে, ঠিক আছে, অথবা বড় একটা লস হবে। এই 4টা জিনিসই তো আমাদের সাথে ঘটে, তাই না? এখন এই 4টা জিনিসের মধ্যে আপনি 3টা জিনিস কন্টিনিউ করতে পারবেন, সেটা হচ্ছে ছোট লস, ছোট প্রফিট এবং বড় প্রফিট। এই 3টা জিনিস আপনি কন্টিনিউ করতে থাকলে আপনি অটোমেটিক এই ট্রেডিং এ প্রফিটেবল হয়ে যাবেন। শুধুমাত্র বড় লসটা করা যাবে না, শুধুমাত্র বড় লসটা আপনার লাইফ থেকে ছেড়ে দিতে হবে। এইটা যদি আপনি ছাড়তে পারেন আপনি অটোমেটিক প্রফিটেবল হয়ে যাবেন। ছোট লস বড় প্রফিট, ছোট লস বড় প্রফিট। যে কোনো স্ট্র্যাটেজিতে আপনি কাজ করেন না কেন, ছোট লস বড় প্রফিট নিবেন, ছোট লস বড় প্রফিট নিবেন, আপনি প্রফিটেবল হয়ে যান। মার্কেটের সকল স্ট্র্যাটেজি প্রফিটেবল। আপনি যেই স্ট্র্যাটেজিতে কাজ করেন সব প্রফিটেবল। শুধু আপনার লাগবে হাই কোয়ালিটি ফুল সেটআপে ট্রেড নিতে হবে, পেশেন্সলি ওয়েট করে হাই কোয়ালিটি ফুল সেটআপে ট্রেড নিতে হবে, এবং ছোট লস বড় প্রফিট, ছোট লস বড় প্রফিট। এই হচ্ছে গেম। সবাই শুধু টেকনিক্যাল নিয়ে পড়ে আছে, আইসিটি এসএমসি, পুরো একদম শিখতে শিখতে একদম সব শেষ করে দিচ্ছে, কিন্তু আসল গেম যেইখানে সেইখানে খবর নাই। ছোট লস বড় প্রফিট, ছোট লস বড় প্রফিট, এই একটা জিনিস, এইটা যদি আপনার নিজের মধ্যে ডেভেলপ করতে পারেন, আপনাকে আর কেউ ঠেকায় রাখতে পারবে না। আপনি স্ক্যাল্পিং করেন, আপনি সুইং ট্রেড করেন, সুইং ট্রেড করতেছেন ডেলি, সেটাতে বসেন, সর্বোচ্চ একটা অপরচুনিটি পাইলে ট্রেড নেন। আপনি স্ক্যাল্পিং করেন, গোল্ডে স্ক্যাল্পিং করতেছেন, ডেলি 3টা ট্রেড নেন। অনিষ্ট 2 তে কাজ করেন, অনিষ্ট 3 তে কাজ করেন, 2টা ট্রেড নিছেন, 3টা ট্রেড নিছেন, 2টা লস, একটা প্রফিট, অ্যাকসেপ্টেড। 3টা ট্রেড নিছেন, 3টা লস, অ্যাকসেপ্টেড। 3টা ট্রেড নিছেন, 2টা প্রফিট, একটা লস, অ্যাকসেপ্টেড। 3টা নিছেন, 3টাই প্রফিট, অ্যাকসেপ্টেড। মার্কেট যা রেজাল্ট দিবে অ্যাকসেপ্টেড। মার্কেটের সাথে ফাইট করতে যাবেন না। আপনি যদি মার্কেটের সাথে ফাইট করা বন্ধ করে দেন তখনই আপনি বড় লস থেকে বাঁচতে পারবেন। ফাইট করতে যাবেন, আপনি বড় লস করবেন। ছোট লস বড় প্রফিট, ছোট লস বড় প্রফিট, এই একটাই স্কিল আপনার মধ্যে ডেভেলপ করতে হবে। কারণ স্ট্র্যাটেজি সবই প্রফিটেবল, সকল স্ট্র্যাটেজি প্রফিটেবল। একটা স্ট্র্যাটেজি বের করেন, হাই কোয়ালিটি ফুল সেটআপে ট্রেড নেন, ছোট লস নেন, বড় প্রফিট নেন। যখন ভুল হবেন ছোট লস নেবেন, যখন সঠিক হবেন বড় প্রফিট হবেন। এই হচ্ছে গেম, এই হচ্ছে ট্রেডিং।